আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি হচ্ছে বাংলাদেশে প্রথম লঞ্চ হচ্ছে। এই বিষয়টি সেটি হলো আহ, একটি কমপ্লিট ভিডিও বুক ফর হচ্ছে ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশ গ্রামারের জন্য একটা কমপ্লিট ভিডিও বুক। যে ভিডিও বুকটা অনলাইনে এবং অফলাইনে আপনি স্টাডি করতে পারেন। ইংলিশ শেখা এবং হচ্ছে ইংলিশের উপর দক্ষতা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা সহ ইংলিশ গ্রামার রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের জন্য এই আমার জন্য এর একটি পরিপূর্ণ ভিডিও প্রদান করব। যেখানে সেক্ষেত্রে আপনাকে বাংলায় বাইরের দেশে পড়াশোনা করতে যেতে চান, আপনি যদি যে আপনি কোনো বাংলাদেশি নাগরিক হন এবং আপনি যদি বাইরের চাকরিতে চলে যান, তাহলে সেক্ষেত্রে আপনার ভাষার উপরে পরিধি অর্জন করা বা দক্ষতা অর্জন করা আমরা বাংলা ভাষায় যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা শেখার জন্য বাংলা গ্রামার করতে হবে। কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশিদের সাথে মিশে বাংলা ভাষা অটোমেটিক্যালি শিখে নিয়েছি। ঠিক অনুরূপ ভাবে ইংলিশ ভাষা কিন্তু অন্য বাইরের দেশের কোনো লোক যদি বাংলা ভাষা শিখতে চায়, তাকে দুটা কারণ করতে হবে। মানে কথা বলা যদি শিখতে চায়, তাহলে তাকে আমাদের দেশে এসে কোনো বাঙালির সাথে কথা বলতে হবে, অথবা তাদের উনি যে দেশে আছেন সে দেশে বাঙালির সাথে কথা বলে বাংলা ভাষা শিখতে হবে। অর্থাৎ কথা বলার মাধ্যমে আমরা ভাষা শিখতে পারি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই ভাষার উপরে যদি আপনি স্কিল অর্জন করতে চান, দক্ষতা অর্জন করতে চান, একটা সেন্টেন্সকে কেটে ছিঁড়ে অপারেশন করতে চান, জোড়া লাগাতে চান, নিজের মতো করে সেন্টেন্স লিখতে চান, নিজের মতো করে ফ্রি হ্যান্ড লিখতে চান, যে কোনো টপিক্সের উপরে নিজের স্ক্রিপ্ট দিতে চান, নিজের কন্টেন্ট প্রেজেন্ট করতে চান, ইত্যাদি বিষয়গুলো চাইলে, মানে মোট কথা হচ্ছে ইংলিশ ভাষার উপরে ফুল একটা স্বাধীনতা অর্জন করতে চান, ফুল একটা ফ্রিডম অর্জন করতে চান। ফ্রিডমের এই স্বাধীনতা যদি অর্জন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে গ্রামারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। হুম। অনেকেই এরকম বলে থাকে যে যে আমার হচ্ছে ইংলিশের জন্য গ্রামার শেখার দরকার নাই। এই কথাটা আসলে মোটেও ভ্যালিড কোনো টার্মিনোলজি না। স্পোকেনের জন্য ঠিক আছে, আপনি স্পোকেনের ক্ষেত্রে আপনি আহ, কোনো গ্রামার ফলো করলেন না, মানে কনটেক্সটে, সিচুয়েশনাল কনটেক্সটে স্পোকেন শিখলেন, সেটি ঠিক আছে। কিন্তু এতে করে প্রবলেম হয় কি, যে আপনি যদি এই স্পোকেনকে এরকম করে সিচুয়েশনাল কনটেক্সটে শিখেন, যে আমি হসপিটালে গেলে কি বলবো, আমি হচ্ছে বাসে উঠলে কি বলবো, এই টাইপের ভাবে যদি আপনি শেখেন, তাহলে আপনি আর একটা বড় ভুল করতেছেন। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি যেভাবে কোশ্চেন করবেন আর অপরপক্ষ যে আপনাকে সেভাবে উত্তর দিবে, তার এগেনিস্টে আপনি আবার একইভাবে ছকবাঁধা ভাবে কোশ্চেন করবেন, এটা কখনোই পসিবল না। তাহলে আপনাকে কি দরকার হবে? যদি আপনি ফ্রি হ্যান্ড এবং ফ্লুয়েন্টলি স্পোকেন করতে চান, ফ্রি হ্যান্ড লিখতে চান, তাহলে আপনাকে জানতে হবে হাউ টু মেক সেন্টেন্স।
সিচুয়েশনাল কনটেক্সে কোন ধরনের সেন্টেন্স ব্যবহার হয় সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। আর ওটা হচ্ছে হাউ টু মেক সেন্টেন্স। এই হাউ টু মেক সেন্টেন্স এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং এর সাথে অনেক কিছু জড়িত। সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে যখন আপনি সেন্টেন্স মেকিং করতে যাবেন, হাউ টু মেক সেন্টেন্স এই কথা চিন্তা করবেন, ডেফিনেটলি তখন চলে আসবে দ্য অ্যাপ্লিকেশন অফ রুলস অ্যান্ড রেগুলেশনস অফ ইংলিশ গ্রামার। সো বুঝতেই পারছেন যে আপনি ইন্টারমিডিয়েটে যদি স্টুডেন্ট হন, আপনি যদি অনার্সের স্টুডেন্ট হন, ইংলিশ অনার্স, আপনি যদি অন্য যে কোনো ডিসিপ্লিনের ইংলিশ স্টুডেন্ট হন কিন্তু ইংলিশ শিখতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, এবং আপনি যদি আইবি এর এমবিএ তে ভর্তি হতে চান, আপনি যদি বাইরের কান্ট্রিতে যেতে চান, আপনি যদি আইএলটিএস করতে চান, সবগুলোর ক্ষেত্রেই এটি একটি ভালো নিউট্রিশন কমপ্লাই করবে আপনাকে। এবং আমরা গ্যারেন্টি দিচ্ছি আপনাকে যে এই বইটা যদি আপনার সঙ্গে থাকে, তাহলে এটি আপনার একটা অ্যাসেট, ভ্যালুয়েবল অ্যাসেট, যে অ্যাসেটটাকে আপনি প্রয়োজনে রিভিউ করতে পারবেন এবং হচ্ছে এটাকে বারবার মাঝে মধ্যে উল্টিয়ে দেখতে পারবেন। আর যেহেতু এটা আপনার হচ্ছে অনলাইনে থাকবে, অনলাইনে আপনার ফ্রি অ্যাক্সেস থাকবে, সুতরাং বহনযোগ্য বা বহন করার কোনো দরকার হবে না। আর অডিও ভিডিও যদি আপনি মনে করেন ডাউনলোড করবেন, তাহলে সেক্ষেত্রেও ডাউনলোডের অপশন কিন্তু রয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন যে অডিও এবং ভিডিও ইংলিশ গ্রামার বইটি আহ, কি প্রয়োজন হবে বা কেন আপনার দরকার হবে। এই বইটি আহ, একটি অনন্য বৈশিষ্ট্য হলো যে বইটির সাথে আপনার যা দরকার ইংলিশ গ্রামার শেখার জন্য, একটি পরিপূর্ণ এবং একদম স্বাধীনভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য তার সব উপাদানই আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাহলে নতুন করে আর কোনো কিছু দরকার হচ্ছে না। তো আমরা আজকে হচ্ছে যে একটি ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো। আমরা গ্রামার সম্পর্কে আপনাকে বললাম যে ইংলিশ গ্রামারের একটি ভিডিও বুক প্রেজেন্টেশন আমরা বের করেছি, যে অডিও ভিডিও প্রেজেন্টেশন রয়েছে। গ্রামারটা কিনা মানে আপনি পুরো বইয়ের উপরে একটা কমপ্লিট রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছেন। যখন খুশি আপনি আপনার এই পড়াশোনাটা করতে পারবেন। ভ্রমণের সময় থেকে শুরু করে আপনি যখন চাইবেন তখন এটা অ্যাভেলেবল আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখন আজকে আমরা একটা খুবই সিম্পল একটা রুলস আলোচনা করব, আর যেটি কিনা হচ্ছে যে আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা এখন যেটি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা সবাই জানি। কোশ্চেন হচ্ছে যে কেন এরকম একটা সহজ বিষয় আপনাদেরকে আলোচনা করছি। কারণ হচ্ছে আপনারা যেহেতু এটা সবাই জানেন, তো সবাই যেহেতু জানেন সেহেতু তো এটা সবাই বুঝবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সবাই যে জিনিস এই জিনিসটাকে যেভাবে জানেন, আমরা সেই জিনিসটা আপনার সামনে উপস্থাপন করব যাতে করে আপনি বুঝেন যে আমাদের যে আলোচনাগুলো আহ, কতটা ইউনিক এবং কতটা এক্সপ্রেসেবল এবং কতটা রিলাই করতে পারেন, কতটা আন্ডারস্ট্যান্ডেবল। কারণ হচ্ছে যে একটা অজানা বা কঠিন জিনিস দিয়ে আমি যদি শুরু করতাম, আপনার কাছে অপরিচিত মনে হতো যে এটা নতুন একটা কিছু। কিন্তু আমি পরিচিত এবং সহজ জিনিস দিয়ে শুরু করলাম এই কারণে যে সেটি হচ্ছে যাতে করে আপনারা জাস্টিফাই করতে পারেন যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ডিসকাশন। So I definitely expect the real judgment from your side, and especially request all the audience to make a comment below so that I can understand your opinion. এবং আপনারা এই টাইপের আর কি কোন ধরনের যদি কোনো স্পেসিফিক টপিকসের উপরে ভিডিও চান সেটিও বলতে পারেন। আমি চেষ্টা করব সেটি ফ্রি ভার্সনটা আপনাদেরকে প্রোভাইড করতে। তো আমরা এখন যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে জিনিসটা আমরা শিখতে যাচ্ছিলাম, সেটি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস এর অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা বলি যে ইন অ্যাডিশন টু। এটা আপনারা আশা করছি সবাই জানেন। ইন অ্যাডিশন, ADDITION, ইন অ্যাডিশন টু মানে কি? মানে হচ্ছে এবং এর মতো কাজ করে, একটা কানেক্টিং এজেন্ট, একটা কানেক্টিং গ্রুপ, একটা কানেক্টর। এই এই যে টার্মিনোলজি গুলো বললাম, এগুলোর অর্থটা কি? এর অর্থ হচ্ছে একটার সাথে একটা লিঙ্কেজ করে। এই ওয়ার্ডটা যেমন ধরেন অ্যান্ড আপনারা ব্যবহার করে থাকেন, অ্যান্ড দিয়ে কি হয়, একটার সাথে আমরা একটা জোড়া লাগাই। ঠিক ইন অ্যাডিশন টু ও সেই ধরনের একটা অ্যাপ্লিকেশন শো করে। যেমন ধরেন আমরা যদি একটা উদাহরণ নিই, মিস্টার জন, মিস্টার জনস ইন অ্যাডিশন টু সেভারাল মেম্বার্স। খুব ভালো করে বলছেন, ইন অ্যাডিশন টু
several members. In addition to several members of the committee, C-O-M-M-I, C-O-M-M-I, double T, double E, huh? Committee, double T. Mr. Jones, in addition to several members of the committee, has proposed, has proposed, has proposed some changes of the rules and of the rules. Some changes. Some changes of the rules. এটি হচ্ছে একটা সেন্টেন্স, হ্যাঁ? এই সেন্টেন্সে এই সেন্টেন্সের ক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে কি ধরনের কোশ্চেন হয় এখান থেকে এই এই যে গ্রুপ অফ ওয়ার্ডস বা কানেক্টিং এজেন্ট, এই এজেন্ট দিয়ে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন হয় সেটা আগে জেনে নিই। আমাদের চাকরির পরীক্ষা বলেন, আমাদের অ্যাডমিশন টেস্ট বলেন ইত্যাদি, কোশ্চেনটা হয় যে এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করা হয় এবং সেন্টেন্সের ভিতরে ভুল থাকে। আপনাকে বলে দেওয়া হবে যে সেন্টেন্সটাতে কোন জায়গায় ভুল আছে, সে ভুলটা বের করতে হবে এবং কারেক্ট ফর্মে লিখতে হবে। বুঝতে পারছেন তো এই ধরনের জটিল বড় বড় সেন্টেন্স গুলো? তো এটি কিন্তু বুঝতেই পারছেন যে এটা একটা একদম হাই থট এবং আপার লেভেলের মাস্টারিং লেভেলের, এটা হচ্ছে এই আলোচনা ভিডিও বুকটা। হুম, যে মাই ইংলিশ গ্রামার, হ্যাঁ মাই ইংলিশ গ্রামার, এটা বইটার নাম কি? বইটার নাম হচ্ছে মাই মাই ইএনজি ইংলিশ গ্রামার, এইটা হলো বইয়ের নাম, মাই ইংলিশ গ্রামার। আর এটার প্রাইস হচ্ছে, অডিও ভিডিও প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। এই 750 টাকায় একদম আপনার ইংলিশের আর কোনোদিন কোনো সমস্যা হবে না। ইংলিশের আর কোনোদিন কোনো সমস্যা হবে না। আপনি ফ্রি হ্যান্ড লেখা শিখে যাবেন এবং ইংলিশের যতগুলো পরীক্ষা থাকবে গুরুত্বপূর্ণ পরীক্ষা লাইফের, সবগুলো পরীক্ষায় একদম টপ র্যাঙ্কড স্কোর করতে পারবেন। এটি আমরা গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এই ভিডিও বুকটা সঙ্গে রাখেন এবং প্র্যাকটিস করেন। বিসিএস ইংলিশ থেকে শুরু করে অন্যান্য যত ধরনের ইংলিশ আছে, সুতরাং এটা প্রতিটি জব সিকার যারা রয়েছেন তাদের জন্য, প্রতিটি প্রফেশনাল জন্য, এবং যারা ইংলিশের করেসপন্ডেন্স করেন ইন্টারনাল এবং এক্সটার্নাল, তাদের জন্য খুবই জরুরি। আপনি যদি ভুল ইংলিশ বলেন, ভুল ইংলিশ লেখেন, আপনাকে কেউ বলবে না মুখের উপরে, কারণ আপনার পজিশনটা এত বড় হয়ে গেছে যে আপনাকে কেউ বলার সাহসও পাবে না। কিন্তু আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়ে যাবে মানুষের, যে ও বেটা ভুল করে, ভুল লেখে, এবং আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে মানুষ। কারণ একটা সময় পরে মানুষকে এটা বলা যায় না যে আপনি ভুল লিখছেন। তো সেক্ষেত্রে তখন মানুষ আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, যে ওর কাছে এটা দিয়ে লাভ নাই, ও ভুল লিখবে। পারসেপশনটা রং হয়ে যায়। যারা বিভিন্ন কর্পোরেট জবে আছেন তারা বুঝেন বিষয়টা, যে এই জিনিসগুলোকে এভাবে ট্রিট করা হয় না যে আপনি সরাসরি ভুল লিখছেন। ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের খুব বড় র্যাঙ্কে আছেন, আপনি যখন ইংলিশ লিখছেন, আপনি যদি ভুল লেখেন, আপনার জুনিয়রের কাছে চিঠি লিখলেন, তো ও হাসাহাসি করবে, কিন্তু আপনাকে যে বলার সাহসটা তার হবে না। কিন্তু এই জায়গাটায় আপনি কেন নিজেকে লজ্জায় ফেলবেন বা নিজে লুকিয়ে রাখবেন? আর গোটা বিশ্ব তো এখন আপনার হাতে। সো এই জায়গাটাই আপনাকে একটা কনসিয়াস থাকতে হবে। এখন আপনি বলবেন যে এটা তো আমি চ্যাট জিপিটি দিয়েই লিখে দিতে পারি যে কোনো কিছু। হ্যাঁ, কথা ঠিক বলেছেন যে চ্যাট জিপিটি বা জেমিনাই দিয়ে আপনি, এআই দিয়ে কন্টেন্ট লিখতে পারেন, কিন্তু একটা বিষয় কি, যে সেটা হচ্ছে আপনি আপনি নিজের মতো তো আর লিখতে পারবেন না। ওরে যেটা বললেন সে ওটার উপরে লিখে দিল, কিন্তু আপনি যদি যখন আপনি নিজে নিজের একটা ক্রিয়েট করবেন, নিজের ওন একটা কপি তো বানাবেন, আপনার কোনো কথা ওখানে ঢোকাবেন বা ইম্পোজ করবেন বা অ্যাড করবেন, তখন তো আপনাকে লিখতে হবে। ওটা তো আর লিখে দিবে না, তাই না? তো তখন আপনি বলবেন যে আমি ট্রান্সলেট করে নেব, ট্রান্সলেট করে নেবেন, কিন্তু হচ্ছে যে সব সময় এইগুলো দিয়ে কাজ করা যায় না। প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে এইভাবে কাজ করা যায় না। হ্যাঁ, পরীক্ষায় আপনি এটা করতে পারবেন না, ট্রান্সলেট করতে পারবেন না। যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষা বা চাকরির পরীক্ষা হচ্ছে, সেখানে তার এই সুযোগ থাকবে না। ভাইবা বোর্ডে এই সুযোগ থাকবে না। কোনো একটা জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছেন, তখন এই সুযোগ থাকবে না। আপনি কোনো একটা কিছু লেখালেখি করতেছেন, তখন এগুলো বিরক্তিকর হবে। আপনার ভিতরে ওই কনফিডেন্সটাই আসবে না যে আপনি লিখবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমরা আলোচনায় ফিরে আসি।
তো এই সেন্টেন্স গুলো থেকে, এই ধরনের গ্রুপ অফ ওয়ার্ডস থেকে কি ধরনের সেন্টেন্স তৈরি হয় বা কি ধরনের কোশ্চেন হয়, সেটা একটা একটা এক্সাম্পল দিলাম। আমরা ভবিষ্যতে আরো অনেক এরকম কোটি কোটি এক্সাম্পল আলোচনা করব, যাতে করে ইংলিশ নিয়ে কখনোই ব্যাংক জব থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে যত রকমের কঠিন পরীক্ষাগুলো আছে, সেই কঠিন পরীক্ষাগুলোর যেন আপনার কাছে পানির মতো মনে হয়। সেই জন্যই এই আমাদের টপ লেভেল মাই ইংলিশ গ্রামার, এটি হচ্ছে লেভেল 4। হ্যাঁ, মাই ইংলিশ গ্রামার লেভেল 4, এটি হচ্ছে পার্ট 4 আর কি। এটি হচ্ছে একদম মাস্টারিং লেভেল। এইটা শেখা মানে আপনার আর কিছু লাগবে না। আর এটি সবার জন্য না, যাদের বেস খুবই দুর্বল, তারা এটা ধারণ করতে কষ্ট হবে হয়তো। যাই হোক, তো আমরা চলে যাচ্ছি আলোচনায়। যে এখানে সেন্টেন্সটা হচ্ছে আমরা ভুল লিখি নাই। আমরা যেহেতু আলোচনা করতে আসছি হলো ইন অ্যাডিশন টু, দ্য অ্যাপ্লিকেশন অফ ইন অ্যাডিশন টু কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। প্রথমেই একটা একদম সিম্পল সেন্টেন্সে, ইটস আ ওয়ান টাইপ অফ কমিটমেন্ট। হ্যাঁ, ইটস আ ওয়ান টাইপ অফ কমিটমেন্ট। আমরা কানেক্টর হিসেবে ইউজ করবো এটাকে। কমিটমেন্টটা কি? কমিটমেন্টটা হচ্ছে এটাকে আমরা কানেক্টর হিসেবে ইউজ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন কানেক্টর হিসেবে যখন ইউজ করতে যাচ্ছেন, তখন এখানে লক্ষ্য করেছেন কি আপনি, যে মিস্টার জন, মিস্টার জন, এইখানে একটা কমা দিতে হবে। আমরা কিন্তু সেটি না দিয়ে ধুমধুম লিখে ফেলি। এই ধুমধুম লিখে ফেলে সেন্টেন্সটা আর মানে ই থাকে না, মর্যাদা থাকে না। ইন অ্যাডিশনের আগে একটা কমা হবে। মিস্টার জন ইন অ্যাডিশন টু সেভারাল মেম্বার্স, আর সেভারাল মেম্বার্স, এখানে একটা এস দিবেন, মেম্বার্স অফ দ্য কমিটি হ্যাজ প্রপোজড সাম চেঞ্জেস অফ দ্য রুলস। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, এই যে এখান থেকে দেখেন, আমি যেখানে দাগ দিচ্ছি, হ্যাজ প্রপোজড সাম চেঞ্জেস অফ দ্য রুলস। এই যেখানে হ্যাজ কেন ব্যবহার করা হয়েছে? তো এই অ্যাডিশন টু সিভারাল মেম্বার, তাহলে তো এটা হলো আমার একটা সাবজেক্ট। আর টু সিভারাল মেম্বার, এটাও আপনি বলতে পারেন এটা একটা সাবজেক্ট। আর ইন অ্যাডিশন টু ফ্রেজ, তাই তো, যেটা কানেক্টর যেটা, সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন, যেটা ট্রিকি জিনিস, ট্রিকি জিনিসটা এটা, এই পুরো আলোচনা ট্রিকি জিনিসটা হচ্ছে ইন অ্যাডিশন টু যদি কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয়, তাহলে তার আহ, আগে যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টের প্যাটার্ন অনুযায়ী ভার্বটা বসবে। অর্থাৎ আমি এটাকে যদি একটু হাইলাইট করতে চাই, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, যে আপনি যখনই এই যে ইন অ্যাডিশন টু ব্যবহার করতেছেন, ইন অ্যাডিশন টু, তখনই এই যে সাবজেক্টটা, এই সাবজেক্ট, এই সাবজেক্টটা মোস্ট ইম্পর্টেন্ট। কিসের জন্য? এই ভার্বটার জন্য। ভার্বটা কি হবে সেটা ডিনোট করবে কে? এই যে সাবজেক্ট, ইন অ্যাডিশন টু এর আগের সাবজেক্ট। আশা করছি বুঝতে পেরেছেন। আলোচনাটার যে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল সেটি আমরা বললাম এবং আপনাদেরকে ধরে দিলাম। এবং এই সেন্টেন্সটা যখনই আপনি লিখবেন, যখনই আপনি লিখবেন, তখন লেখার সময় কিন্তু এই যে মিস্টার জনের পরে একটা কমা ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখবেন। এটি হচ্ছে এক্সেপশনাল দিক, যেটি কেউ বলে না। লেখার সময় এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, যে যেন আগের। তো এখন আপনি এই ইন অ্যাডিশন ব্যবহার করে এরকম অসংখ্য সেন্টেন্স বানাতে পারেন, ভুল হবে না। কেন ভুল হবে না? আপনাকে বলে দিয়েছে যে ভার্বটা কি হবে। এই যে ভার্বটা, এইটা এটা ফলো করবে কাকে? এই মিস্টার জনকে, মানে এ কে ফলো করবে সব সময়। ইন অ্যাডিশন টু ব্যবহার করলে ভার্ব অলওয়েজ সাবজেক্টকে ফলো করবে, সেন্টেন্সের সাবজেক্টকে ফলো করবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরকম গুরুত্বপূর্ণ আরো অনেক জিনিস আমরা সামনে আলোচনা করব। আর যাদের প্রয়োজন মনে করেন, বইটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন, ভিডিও বুক। যে এর বইটার নাম হচ্ছে মাই ইংলিশ গ্রামার। আর এই বইটা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে। এই যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, 8801854550 01854550184। এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমিউনিকেট করতে পারেন, করে বইটা অর্ডার করতে পারেন। আপনাদের কাছে অর্ডার করে পেমেন্ট করে দিলে আপনার লিঙ্কটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি লিঙ্কে ঢুকে পুরো বইটা পেয়ে যাবেন এবং গ্র্যাজুয়ালি স্টাডি করতে পারবেন। তাহলে আজকে আর কোনো আলোচনা নাই, এখানে আমরা সেটা শেষ করছি।